ইস্ট বেঙ্গল মনে রেখেছে, অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফের কোনো খবর নেই। তার হাত ধরেই ফুটবলে প্রথম শিরোপার দেখা পায় লাল সবুজের পতাকাবাহীরা। এজন্য বলা হয়, যে দেশে গুণীর কদর নেই সেখানে গুণী জন্মায় না। ফুটবলের স্বর্ণালী যুগের সকল সেনানী কিংব্যাক মুন্নার মৃত্যুবার্ষিকী ছিল গত 12 ফেব্রুয়ারি। কিন্তু তার মৃত্যুদিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ফেসবুক পেজে ছিল না কোনো বার্তা, ছিল না কোনো দোয়া বা মিলাদ কিংবা আলোচনা সভার আয়োজন। কি পেলেন তাহলে নিজের জীবনে? কি লাভ হলো ফুটবলের জন্য এত কিছু করে, এই দেশের জন্য এত কিছু করে? অথচ মৃত্যুর আগ পর্যন্ত এদেশের ফুটবলকে সমৃদ্ধ করার কাজে নিয়োজিত ছিলেন তিনি। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী আসে, কিন্তু কেউ তার পরিবারের খোঁজ খবর রাখে না। নারায়ণগঞ্জ বন্দরে মুন্না স্মৃতি সংসদ তাকে স্মরণ করে। তার প্রিয় ক্লাব আবাহনী কিংবা দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে কোনো খোঁজ রাখে না। মুন্নার ফুটবল ক্যারিয়ার ছিল বেশ উজ্জ্বল। সালটা 1984, প্রথম 2 মৌসুম মুক্তিযোদ্ধায়। এরপর 1 মৌসুম ব্রাদার্স ইউনিয়নে। 1987 সালে তিনি যোগ দেন আকাশের নীল জার্সিধারী আবাহনী শিবিরে। দেশের ফুটবলের অন্যতম জায়ান্টই তিনি পার করে দেন তার পুরো ফুটবল ক্যারিয়ার। তিনি ছিলেন আকাশচুম্বী জনপ্রিয় এক ফুটবলার। 1991 মৌসুমের দল বদলে তিনি আবাহনীতে খেলেছিলেন ওই সময়ের বিচারে অকল্পনীয় 20 লাখ টাকা পারিশ্রমিকে, যা অনেক দিন পর্যন্ত বাংলাদেশই শুধু নয়, গোটা উপমহাদেশেই ছিল এক অনন্য রেকর্ড, অভাবনীয় এক ঘটনা। জাতীয় দলের অধিনায়ক তিনি হয়েছেন একাধিকবার। 1986 সালে সিউল এশিয়ান গেমস দিয়ে তিনি গায়ে জড়িয়েছিলেন জাতীয় দলের গর্বের জার্সি। এরপর 2-1টি ব্যতিক্রম বাদ দিলে তিনি জাতীয় দলে খেলেছেন টানা 1997 সাল পর্যন্ত। 1990 সালে বেইজিং এশিয়ান গেমসে তিনি প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড হাতে পড়েছিলেন। তার নেতৃত্বেই 1995 সালে বাংলাদেশ মিয়ানমারে 4 জাতি প্রতিযোগিতার শিরোপা জয় করেছিল। ওটাই ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম কোনো শিরোপা। রক্ষণ সেনা মোনেম মুন্না ছিলেন এক অনন্য দৃঢ় চরিত্রের ফুটবলার। পরিশ্রমী মুন্না ছিলেন আবাহনী ও জাতীয় দলের পরম নির্ভরতার প্রতীক। ফ্রিকিক থেকে গোল করার অসামান্য দক্ষতার অধিকারী মুন্না ছিলেন এক সেলিব্রিটি ফুটবলার। ক্রিকেট এদেশে জনপ্রিয়তার শীর্ষে ওঠার আগে, অর্থাৎ 90-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত মোনেম মুন্নার নামটি এদেশের কর্পোরেট বাণিজ্যেরও অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। অনেকেরই হয়তো আজও মনে আছে সেই লাইফবয় সাবানের বিজ্ঞাপন, যেখানে মোনেম মুন্না হয়েছিলেন মূল চরিত্রে। তবে বাংলাদেশের সর্বকালের সেরা এই কিংব্যাকের ব্যাপারে জানতে হলে যেতে হবে আর একটু পেছনে। নারায়ণগঞ্জ জেলা দলের সাথে বাংলাদেশ জাতীয় দলের এক প্রীতি ম্যাচে হঠাৎ নারায়ণগঞ্জের কোচ 14 বছর বয়সী এক কিশোরকে মাঠে নামিয়ে দেন। কোচের এমন হঠকারী সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্যালারিতে উপস্থিত বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবাইকে অবাক করে নজর কাড়া পারফরমেন্স করে সেই 14 বছর বয়সী কিশোর। সেদিনের সেই কিশোর বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ও জনপ্রিয় ফুটবলার মোনেম মুন্না। সত্যিকারের সুপারস্টারের সব কোয়ালিটি আর গ্ল্যামার কোনোটার কমতি ছিল না মুন্নার মধ্যে। তাই তো দেশ ছাপিয়ে মুন্নাকে নিয়ে কারাকারি কলকাতার ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের মধ্যে। শেষে ইস্ট বেঙ্গল মুন্নাকে পেয়ে হয় ধন্য, যারা এখনও মুন্নাকে হারানোর বেদনায় কাঁধে। তার মৃত্যু দিবসে জানায় শ্রদ্ধা।